হ্যালো, আসসালামু আলাইকুম। পানি, পানি এমন একটি নাম, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটির নাম হচ্ছে পানি। আপনি চলতে চলতে রাস্তায় হেঁটে হেঁটে অনেক কিছুই খেতে পারবেন, কিন্তু আপনার গরমের তেষ্টা এবং মনের প্রশান্তি অর্জনের জন্য পানি ছাড়া বিকল্প কোনো কিছু নেই। আর এই জন্য বলা হয় মানুষের জীবনের বা বেঁচে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানের নামটি হলো পানি। আর মানবদেহের প্রায় ৬০ থেকে ৭০% পানি দ্বারা গঠিত। অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে পানি না খান তাহলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। পানি কেন আমরা খাবো? পানি কি খাবার কিছু উপকারিতা রয়েছে, এটা আমরা সকলে জানি, কিন্তু যদি বলতে হয় স্পেসিফিক্যালি কি কি উপকার, এর মধ্যে এক নম্বর হচ্ছে পানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আহ, রক্ত সঞ্চালনে সাহায্য করে, হজমে সহায়তা করে, কিডনিকে সুস্থ রাখে, ত্বককে উজ্জ্বল রাখে, মস্তিষ্ককে সক্রিয় রাখে, কোষের কার্যক্রম বজায় রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিহাইড্রেশন। পানির অভাবে মাথা ঘোরানো, ক্লান্তি, মাথা ঘোরানো এইগুলাকে রোধ করে। আর বিভিন্ন হাড়ের জয়েন্ট গুলাকে লিগামেন্ট গুলাকে পানির লুব্রিকেন্টের মধ্যে কাজ করে, যার ফলে দুইটা হাড়ের মধ্যে ক্ষয়রোধকে রোধ করে। আচ্ছা, এখন আপনার পিপাসা লেগেছে, আপনি পানি খেয়েছেন। এখন কি পরিমাণে একজন মানুষের পানি খাওয়া উচিত? কারণ পানি বেশি খেলেও শরীরের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পানি কম খেলেও শরীরের জন্য একই রকম ক্ষতিকর। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ২.৫ থেকে ৩ লিটার পানি খাওয়া প্রয়োজন। যদি আমরা সচরাচর যেটাতে অভ্যস্ত গ্লাস, যদি গ্লাস হিসেব চিন্তা করেন তাহলে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দৈনিক ৮ থেকে ১২ গ্লাস পানি খাওয়া প্রয়োজন। এর মধ্যে আবহাওয়া ভেদে গরম আবহাওয়া থাকলে পানির পরিমাণটা বেশি খাওয়া প্রয়োজন, কারণ এর ফলে অতিরিক্ত বায়ু, অতিরিক্ত পানি শরীর থেকে ঘামের মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। এই বের হওয়া পানির চাহিদা পূরণের জন্য গরমকালে অতিরিক্ত পানি খাওয়ার প্রয়োজন। এখন পানি খাবেন, আপনি খাবার খাচ্ছেন, পানিটা কি খাওয়ার আগে খাবেন না পরে খাবেন? পানি নরমালি বলা হয় যে খাওয়ার আগে পানি খাওয়া ভালো। কমপক্ষে খাওয়া শুরু করার ৩০ মিনিট আগে ১ গ্লাস পানি খাওয়া ভালো। এতে হজম প্রক্রিয়া সচল হয় এবং ক্ষুধা নিয়ন্ত্রণ থাকে। এছাড়া খাবার গ্রহণের পাশাপাশি অল্প অল্প করে চুমুক দিয়ে পানি খাওয়া যেতে পারে। এতে গলাতে খাবার আটকানোর ভাবটা কমে যাবে এবং সহজে পাকস্থলীতে খাবার যেতে সাহায্য করবে। এবং পানি কম খাওয়াই ভালো। পেটের হজম প্রক্রিয়ায় সমস্যা হয়। খাবারের পরে পানি খাওয়ার ক্ষেত্রে কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট পরে পানি পান করা উচিত, যার ফলে খাবারটা ভালোভাবে হজম হয় এবং পেটে ফাঁপা, গ্যাস, অস্বস্তি বোধ হয় না। এখন ঠান্ডা পানি ভালো না গরম পানি, এতে কোনো সমস্যা নাই। একেবারে ঠান্ডা পানি কখনো খাওয়া উচিত না, এতে হজমের সমস্যা হতে পারে। পানি খাওয়া ভালো হচ্ছে কুসুম কুসুম পানি অল্প অল্প করে দীর্ঘক্ষণ ভরে খাওয়ার সবচেয়ে বেশি ভালো। এখন পানি পিপাসা লাগছে, পানি খাচ্ছেন, তাই বলে কি পানি বেশি খাওয়া যাবে? মোটেও না। বলা হয় মানুষের শরীরে অতিরিক্ত যা আছে সেটাকেই বিষ বলে। ঠিক তেমনি অতিরিক্ত পানি যখন পান করেন তাহলে তার শরীরের উপরে কিছু বিরূপ প্রক্রিয়া পড়ে, যেমন হলো অতিরিক্ত কেউ পানি পান করলে তার উপরে কিডনির উপর চাপ পড়ে। এর ফলে কিডনি সুষ্ঠুভাবে পানি ফিল্টারের কাজটা করতে পারে না, যার ফলে দীর্ঘমেয়াদী
কিডনির ক্ষতি হতে পারে। এছাড়া পানি অতিরিক্ত পান করলে শরীরের লবণ ও খনিজ সম্পদের ভারসাম্য নষ্ট হতে পারে। আর যেসব ব্যক্তিগণ ঘন ঘন পানি পান করেন, প্রচুর পরিমাণ পানি পান করেন, এর ফলে তাদের প্রস্রাব ঘন ঘন হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে, শরীর দুর্বল হয়ে যায়। আর বেশি পানি গ্রহণ করলে যে শরীরের যে হজম রস সেটা পাতলা হয়ে যায়, এর ফলে বদহজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পেটে গ্যাস হয়। এছাড়া অতিরিক্ত পানি শরীরের রক্ত নালীতে প্রবাহিত হলে ফুসফুসে চাপ পড়ে, যার ফলে হার্ট ও কিডনিতে প্রভাব পড়তে পারে। আর যদি আপনি পানি কম খান, এই ক্ষেত্রে সমস্যা আরো বেশি হতে পারে। যেমন হতে পারে ডিহাইড্রেশন, শরীরে প্রতিদিন বাষ্পের মাধ্যমে, ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিভিন্ন ভাবে শরীর থেকে পানি বের হয়ে যায়। এর ফলে শরীরের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন হচ্ছে মাথা ঘোরানো, দুর্বলতা, ক্লান্তি দেখা যায়। এছাড়া কিডনি সমস্যা দিতে পারে, পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং প্রস্রাবের কালার বাদামি রং বা হলদেটে হয়ে যেতে পারে। এর ফলে ধীরে ধীরে কিডনির দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে, কিডনিতে পাথর হওয়া, কিডনি বিকল হওয়া ইত্যাদি হতে পারে। আবার পানি যখন কম খাওয়া হয়, শরীরে ত্বক ফেটে যায়, শরীরে উজ্জ্বলতা হারায় এবং ধীরে ধীরে মানুষকে বার্ধক্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া একটা কমন বিষয়, পানি কম খেলে কোষ্ঠকাঠিন্য হয়, যার ফলে হজম প্রক্রিয়ার সমস্যা হয় এবং শরীরের বর্জ্য পদার্থগুলো বের হতে খুব সমস্যা হয়। আবার পানি কম খেলে রক্ত ঘন হয়ে যায়, যার ফলে সারা শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। এতে ফলে হার্ট ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, মানুষের মনোযোগ ক্ষমতা, স্মৃতি, মুড ইত্যাদি খারাপ হয়ে যেতে পারে। আর কম খেলে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো পেশি, খিঁচুনি ও জয়েন্টে ব্যথা। আপনারা জানেন যে দুই হাড়ের মাঝখানে লুব্রিকেন্ট থাকে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে পানি, যার ফলে দেখা যায় খিঁচুনি বা জয়েন্টে ব্যথা এই টাইপের উপসর্গ দেখা দিতে পারে। এখন আপনি যে কম পানি খাচ্ছেন না বেশি পানি খাচ্ছেন, এটা বোঝার উপায় কি? কারণ পানির চাহিদা গ্রীষ্মকালে শীতকালে এক এক রকম হয়। নর্মালি যদিও বলা হয় একজন সুস্থ ব্যক্তির 2.5 থেকে 3 লিটার পানি বা 8 থেকে 10 গ্লাস দৈনিক পানি পান করা উচিত। আর এছাড়া কিছু কিছু লক্ষণ থেকে বোঝা যায় পানির খাবার ঘাটতি রয়েছে, যেমন প্রস্রাবের রং যখন গাঢ় হলুদ বা কমলা হয়ে যায় তখন বুঝতে হবে পানি খাওয়ার ঘাটতি আছে।